উত্তরপ্রদেশের যোগী সরকার আলু সংরক্ষণের ক্ষেত্রে ১০০ টাকা প্রতি কুইন্টালে হিমঘর ভাড়ায় ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। potato.up horticulture.in নামে একটি সাইটে আলু সংরক্ষণকারীরা নিজেদের নাম ও উপযুক্ত তথ্য নথিভুক্ত করলেই পেতে পারেন ভর্তুকির টাকা। তবে এই প্রকল্প আদৌ বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে কৃষক ও ব্যবসায়ী মহলে। ইউপি সরকারের তরফে হিমঘর ভাড়াতে ভর্তুকির পাশাপাশি ৯০০ টাকা প্রতি কুইন্টাল দামে সহায়ক মূল্যে আলু কেনার কথাও বলা হয়েছে। এ বিষয়ে উত্তরপ্রদেশের স্বনামধন্য একটি ইউটিউব চ্যানেলের কর্ণধারের বক্তব্য, এবছর লোডিং এর সময়ও উত্তরপ্রদেশের সরকার ৬০০ টাকা প্রতি কুইন্টাল দামে আলু কেনার কথা ঘোষণা করেছিল। তখন ওই দামে সরকারকে আলু বিক্রি করতে উৎসাহী হননি প্রান্তিক কৃষকেরা। সরকার সম্প্রতি আলু সংরক্ষণের ভাড়াতে ভর্তুকি দেওয়া এবং সহায়ক মূল্যে আলু কেনার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে, কিন্তু আদৌ তা বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। বাংলার মতোই উত্তরপ্রদেশের আলুর পরিস্থিতিও খুবই ভয়াবহ। আলুর দুর্দিনে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যদি যোগী আদিত্যনাথের সরকার সত্যি আলু চাষিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে চাষিরা অনেকটাই উপকৃত হবেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল বাংলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অন্নপূর্ণা যোজনার। সরকারের তরফে প্রত্যেক আবেদনকারীকেই অনুরোধ, আপনারা অবিলম্বে ব্যাংকে গিয়ে নিজেদের অ্যাকাউন্টের পাসবুক আপডেট করান। টাকা ঢোকার এসএমএস কারো ঢুকেছে, কারো ঢোকেনি। পাসবুক আপডেট করলে বুঝতে পারবেন টাকা ঢুকেছে কিনা। উত্তরপ্রদেশের সরকার আলু চাষিদের জন্য স্টোর ভাড়ায় ভর্তুকি দিচ্ছে। বাংলার সরকার মহিলাদের অন্নপূর্ণা যোজনা টাকা দিচ্ছে। বাংলার আলু নিয়েও সরকার কিছু একটা ভালো পদক্ষেপ নিক, এটাই চাইছেন কৃষক এবং ব্যবসায়ীরা। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ কথা বললাম উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি গোপাল পালের সাথে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি এবং উত্তরবঙ্গের আলুর সার্বিক চিত্র নিয়ে কি বলছেন ধূপগুড়ির গোপাল পাল, চলুন শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। গোপালবাবু নমস্কার। নমস্কার নমস্কার। গোপালবাবু, সম্প্রতি উত্তরপ্রদেশে যে ঘোষণাটি আমরা প্রত্যেকেই শুনতে পেয়েছি, এটা নিয়ে আপনার মতামত কি? হ্যাঁ, আমিও দেখলাম, মিডিয়ায় দেখলাম। এটা তো এখন কতটা বাস্তবায়িত আমি ঠিক জানি না। মিডিয়ায় একটা দেখলাম যে ওখানে স্টোরে ১০০ টাকা ভাড়া কমিয়েছেন আর কি যোগী আদিত্যনাথ সরকার ওখানকার। এটা দেখলাম যে কুইন্টালে আলুর ভাড়া ১০০ টাকা কমাবেন, এরকম একটা ঘোষণা করেছেন। মিডিয়ায় দেখলাম। এখন কতটা বাস্তবায়িত হবে কি না, কি বিষয়, এটা তো আমরা ঠিক জানি না। এইরকমই একটা দেখলাম নিউজ আর কি মিডিয়ায়। আচ্ছা, আবার একদিকে গতকাল মোটামুটি অন্নপূর্ণা যোজনার টাকাও মানে অনেকেরই প্রায় ঢুকছে, বা ব্যাংকে গিয়ে হয়তো চেক করলেও ঢুকে যাচ্ছে। আপনার ফ্যামিলির বা আশেপাশে যারা রয়েছেন প্রত্যেকের কি ঢুকেছে? না, আমি যেই এলাকায় থাকি মোটামুটি যারা পাওয়ার মতো পেয়েছে, ভালোই পেয়েছে মোটামুটি দেখলাম। হ্যাঁ, মানে যারা যোগ্য আর কি তারা পেয়েছে। হ্যাঁ, যারা যোগ্য, যারা পাওয়ার মতো গরিব ফ্যামিলি মোটামুটি পেয়েছে আমাদের এই এলাকায়। মোটামুটি যা দেখছি, যাকে জিজ্ঞাসা করছি, যারা পাওয়ার তারা পেয়েছে আর কি। ভারতের ভারতের ধরুন দুটো রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার, একদিকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার হিমঘর ভাড়াতে ভর্তুকির কথা ঘোষণা করছে, আবার ভারতের পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনার টাকাও মোটামুটি দিচ্ছেন। তো আলু চাষিদের জন্য যাতে সরকার কিছু ভাবনা চিন্তা করে, এটা নিয়েও তো খুব আর্জেন্ট কিছু ভাবনা চিন্তা করা দরকার বলে মনে হয়, তাই তো বাংলার ক্ষেত্রে? না, অবশ্যই আলুর যা পরিস্থিতি আপনি দেখেন, গত যে সরকার ছিল সেই সরকার তো আলু শিল্পটাকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার নতুন আসছে, এদেরও চিন্তা ভাবনা আছে। ইতিমধ্যেই আমি হচ্ছে দেখলাম, ক্ষেত্রে দেখলাম যারা কৃষক তারা মোটামুটি কিছু টাকা পেয়েছেন।
হ্যাঁ, অনেক কিছুরই তারা পেয়েছেন, কিন্তু আজকে যে আলুটা স্টোরে রয়েছে, হুম হ্যাঁ, স্টোরের ক্ষেত্রে স্টোরের ব্যবসায়ী বা কৃষক যারা রয়েছে, হুম সেই ক্ষেত্রে সরকারের একটা ভূমিকা নেওয়া দরকার। হুম আলু তো এবার অনেক দাম কম, হুম দামই নেই। হুম এই অবস্থায় থাকলে সত্যি খুব অবস্থা, কৃষক এবং ব্যবসায়ীদের খুবই আহ, অবস্থা খারাপের পর্যায়ে চলে গেছে। হুম হুম এক গাড়ি আলু যে সময় আমরা লোডিং হয়, হুম আমরা দেখেছি ধুবুরি ক্ষেত্রে হুম 40,000 টাকা সাদা আলু ছিল, হুম 13-14,000 15,000 টাকার মতো খরচা, হুম এই 15,000 টাকার মতো পড়ে গেছে। হুম কিন্তু সেই আলুটা আজকে বিক্রি হচ্ছে ধূপগুড়ি ক্ষেত্রে হুম 25,000 থেকে 26,000 টাকা। বাইরে আরো কম কম দাম। আমাদের আশেপাশে ময়নাগুড়ি, জলপাইগুড়ি বা কুচবিহার জেলায় হুম বাজার আরো অনেকটাই কম। ওখানে বিক্রি হচ্ছে 23,000, 22,000, 23,000 টাকা গাড়ি। তাও আমাদের এখানে যে বিক্রিটা হয় হুম। 1.5 কেজি লেচে কাটা করে। মানে আজকে হচ্ছে 32শে শ্রাবণ, হ্যাঁ, 18ই আগস্ট। হ্যাঁ। আজকে 18ই আগস্ট। আজকে ধূপগুড়িতে ফ্রি বন্ডের দামটা কত বললেন? আমাদের এখানে সাদা আলুটা বিক্রি হচ্ছে 25,000 টাকা। গাড়ি? 1.5 কেজি লেস করে গাড়ি কাটা 10 টন, হ্যাঁ ওটা গাড়ি কাটা হবে। হ্যাঁ। 1.5 কেজি লেস করে 26,000 টাকা বিক্রি হচ্ছে ধুপগুড়ি ক্ষেত্রে। আর আচ্ছা, আশেপাশে 130 টাকা প্যাকেট। 130 টাকা। আর আশেপাশে জলপাইগুড়ি জেলা, হ্যাঁ। জলপাইগুড়ি বা কুচবিহার জেলা, কুচবিহারে আরো কম আর কি। ওখানে হুম। 22,000 থেকে 23,000 টাকা 10 টন বিক্রি হচ্ছে। আর আপনাদের ধূপগুড়িতে রেডি আলুর কি দাম আছে? রেডি আলু এখানে যেটা লোডিং হচ্ছে, বিশেষ করে যে আসামে যে রাজ্যগুলো আছে ওখানে হুম। যাচ্ছে, কি দাম রেডি আছে? আলু ওখানে রেডি আলু বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা কুইন্টাল। 600 থেকে 650 টাকা প্রতি কুইন্টাল। কুইন্টাল, হ্যাঁ। আর লাল হল্যান্ডের বন্ড এবং রেডি দাম আপনার ধূপগুড়িতে কি আছে আজকে? ধূপগুড়িতে একটু ভালো দাম। ধূপগুড়ি মানে অন্য অন্য জায়গা থেকে 2-3 হাজার টাকা বেশি বিক্রি হয় এখানে। মোটামুটি দামটা এখানে কত? মোটামুটি ধরেন 38,000 টাকা গাড়ি বিক্রি হচ্ছে এখানে বন্ডের দাম? ধূপগুড়িতে। বন্ডের দাম কিন্তু ওই 1.5 কেজি লেছে, ওইটার আটা করে ব্যাপারটা 2 কি? কেজি লেছে। ওইটার ব্যাপারটা কি? ওইটা গাড়ি কাটা হয়, ওই স্টোর থেকে যখন মালটা বের করে গাড়ি হ্যাঁ। কাটা করবে, হ্যাঁ। গাড়ি কাটা করে 1.5 কেজি আলু প্যাকেটে লেস করে তারপরে ও। দামটা হয়। 38,000 টাকা গাড়ি বিক্রি হচ্ছে। আর লাল হল্যান্ডের রেডি দাম কি আছে? রেডি দাম এই ধূপগুড়ির ক্ষেত্রে বিক্রি হচ্ছে 750 টাকার থেকে 780 টাকা বিক্রি হচ্ছে মানে 750 থেকে 780 টাকা প্রতি কুইন্টাল। কুইন্টাল, প্রতি কুইন্টাল। আর ওকে। জলপাইগুড়িতে বাজার একটু কম আছে, ওখানে 720 টাকার থেকে 730 টাকা বিক্রি হচ্ছে জলপাইগুড়িতে। আর আপনাদের এগুলো সব গড় কোয়ালিটি আলুর দাম বললেন। গড় কোয়ালিটি। আর ধরুন যেগুলো বন্ডের দাম বললেন আপনার ধূপগুড়িতে, যেটা ধরুন 130 টাকা প্রতি প্যাকেট, যেটা আপনি বললেন যে সাদা জ্যোতি আলুর বন্ডের দাম, ওটা কি ওই অ্যাডভান্স সহ না অ্যাডভান্সটা বাদে আপনাদের ওখানে? অ্যাডভান্স সহ বিক্রি হচ্ছে। তাহলে একটা প্যাকেটে অ্যাডভান্স, দামটা খুবই কম। অ্যাডভান্সটা ওটা একটা প্যাকেটে মোটামুটি কত টাকা থাকে? গাড়িতে আপনার 200 প্যাকেটে 3,000 টাকা করে থাকে আর কি। 200 প্যাকেটে হিসেবে ওটা 3000 টাকা করে থাকে থাকে ধূপগুড়ি store এ। ধূপগুড়ির ক্ষেত্রে। ও আচ্ছা 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 আচ্ছা। আর আপনাদের ধূপগুড়ির যে সুপার মার্কেট রয়েছে ওখানে মোটামুটি আজকে সবজির কিরকম কি দাম আছে? সবজির দামটা একটু ভালোই আছে। সবজির বিভিন্ন ধরনের সবজি আছে, মোটামুটি একটু ভালোই আছে সবজির দামটা। তবু এখানে তো মোটামুটি এখন কিসের কিরকম দাম আছে? আপনার কোনটা বাঁধাকপি তো দেখেন, ধুপগুড়ির যে সবজিটা এটাও বাইরের থেকে বেশিটা আসছে। হ্যাঁ। আসাম থেকে এই বাঁধাকপিটা আসছে আসাম থেকে। আচ্ছা। আপনি বর্ষাকালীন তারপর সবজির কিরকম কি দাম টাম আছে, মানে পাইকারি দাম আপনাদের কিরকম? টমেটো আসছে আপনার ব্যাঙ্গালোরের দিক থেকে টমেটোটা আসছে। ওকে। বুঝলেন, লঙ্কাটাও বাইরের লঙ্কা বিক্রি হচ্ছে এখানে 70 টাকা বিক্রি হয়েছে গতকাল। অনেকটা মাঝে মাঝে অনেকটা আপ ডাউন হয়ে যাচ্ছে এই সবজিগুলোর দাম। মানে সবজির দামটা আলুর থেকে অনেকটাই বেশি। হ্যাঁ, সবজির দামটা ভালোই আছে, খারাপ না। ব্যাপারটা হচ্ছে সবজিগুলো বেশিরভাগ বাইরে, অনেক সবজিগুলোই বাইরে বেশি আসছে ও, এখানে। আর এখন ধরুন বিগত দুদিন তো দক্ষিণবঙ্গে তো ব্যাপক বৃষ্টি হচ্ছে, আপনাদের ওখানে বৃষ্টির কি খবর? আমাদের তো এখানে বৃষ্টি কিছুদিন আগে ভালোই হয়েছিল, এখন তো বৃষ্টিটা অনেকটা কম দেখছি। মানে দক্ষিণবঙ্গে এখন যে লাগাতার যে বৃষ্টিটা হচ্ছে সেটা ওখানে নেই?
এখন এই ইদানিং একটু বৃষ্টিটা কম হচ্ছে আর কি এখানে। ওকে। খরার টাইম, গরমটা বেশি। এই গতকাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু হুম। বৃষ্টিটা কম আছে আর কি। আপনাদের যে ধূপগুড়ি যে ইউনিট, ধূপগুড়ি যে পটেটো মার্চেন্ট অ্যাসোসিয়েশন, আপনাদের যে ইউনিট রয়েছে আলু ব্যবসায়ীদের, সেই ইউনিটের অন্তর্ভুক্ত মোটামুটি কি কি স্টোর রয়েছে? 2-4টে স্টোরের একটু নাম শুনি। আমাদের ধূপগুড়িতে এখানে তো আপনার ধূপগুড়ি কোল্ড স্টোর, হুম। গার্ডন কোল্ড স্টোর, ডিজি কোল্ড স্টোর আছে, হুম। এখানে শালবাড়ি কোল্ড স্টোর আছে, হুম। ঠাকুরপাট কোল্ড স্টোর রয়েছে। হুম। হুম। হ্যাঁ, অনেকগুলো স্টোর আছে এখানে। মোটামুটি নিকাশি পাট স্টোর থেকে কিরকম কি হচ্ছে? নিকাশিটা দেখেন ভালো হচ্ছে না, কমই হচ্ছে নিকাশিটা। হুম। এই এক একটা স্টোর এক রকম বেরোচ্ছে, কোনোটায় হুম। 1500 প্যাকেট, কোনোটায় 2500 প্যাকেট, হুম। 3000 প্যাকেট থেকে হুম। 1500 প্যাকেট এরকম বেরোচ্ছে আর কি। বন্যা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে আসামের জনজীবন। এখন বর্তমানে আসাম অর্ডারটা কেমন কি আছে? আসাম তো ওয়েদারটা তো এখন তো একটু ভালোই, এখন তো বন্যা টন্যা নেই, বন্যা তো মানে আমি কয়েকদিন আলুর আগে অর্ডার আগেই কেমন বন্যা আছে? হয়েছে। আলুর অর্ডার দেখেন, আলুটা তো এবার শান্তভাবে সারা ওই ভারতবর্ষেই আলুটা বেশি আর কি, হুম। হুম। গতবারের তুলনায়। হুম। অন্যবারের মতো সেরকম চাহিদাটা নেই। হুম। আলু তো চাহিদা, আসামের স্টোরগুলো আলু রয়েছে, হুম। ওই স্টোরগুলো কিন্তু আলু বেরোচ্ছে ওখানকার। ওকে। হ্যাঁ, সেই হিসাবে অন্য বারের তুলনায় চাহিদাটা এবার কম। ওকে। আর কিছুদিন আগেই আপনাদের এসডি বাবু মানে সুব্রত দাস স্যার উনি বলছিলেন যে এখন বাংলাদেশে আলুর দামটা আমাদের থেকে ভালো আছে, তো আমাদের উত্তরবঙ্গ থেকে যদি বাংলাদেশে রপ্তানিতে হয় তাহলে আমাদের কিছুটা উপকৃত হবে। বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলছেন, কি মনে হচ্ছে যেতে পারে কিছু আলু বাংলাদেশ আপনাদের উত্তরবঙ্গ থেকে? দেখেন, আলু তো বাংলাদেশেও এবার বন্যা হয়েছে প্রচুর। হুম। হ্যাঁ, হুম। সুব্রতদা ঠিকই বলেছে, মিথ্যা কথা বলেনি, উনি যেটা বলেছে ঠিকই। এখান থেকে এবার বাংলাদেশের বাজারটা একটু বেশি। হুম। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি সরকার মনে করে, এটা তো আর ব্যবসায়ী পারবে না, হুম। একটা চুক্তি ছাড়া তো আর বাংলাদেশে যাবে না। হুম। সেরকম যদি কোনো রকম ভাবে চুক্তি করে হুম। বাইরে পাঠানো যায়, হুম। তাহলে এক্ষেত্রে কৃষক এবং ব্যবসায়ীরা অনেকটাই লাভবান হবে এবং গত একটু ভালো দাম পাবে আর কি। গত হ্যাঁ। পরশুদিন গড়বেতার বিধায়ক প্রদীপ লোধাকে আমি এ বিষয়ে প্রশ্ন করেছিলাম। উনি যেটা বলেছেন যে আমাদের গভর্নমেন্ট মানে ভারত সরকার আলু এক্সপোর্টিং এর ক্ষেত্রে ভারত সরকার নাকি কোনো ডিউটি চার্জ নেয় না। এটা উনি বলেছেন। তাহলে কি মানে যারা ধরুন এখান থেকে ধরুন মানে আপনাদের উত্তরবঙ্গ থেকে যারা ধরুন আলুটা ওখানে পাঠায়, সেরকম ব্যবসায়ীরা কি উদ্যোগী বাংলাদেশে আলু পাঠানোর ক্ষেত্রে? এই বছরে তো সেরকমই দেখছি না যে সেইভাবে কেউ পাঠাচ্ছে আর কি। অন্যান্য বার দেখা গেছে যে হুম। আলু পাঠানো হয়, কিন্তু হুম। এবছর সেরকম এখানে সেরকম খবর নেই যে কেউ আলু বাংলাদেশে পাঠাচ্ছে। ধুবড়ি ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে না আর কি। আর আমাদের চ্যানেলের মাধ্যমে আলুর যে সমস্ত সংরক্ষণকারীরা রয়েছেন, আপনার যে এই যে বার্তাটা শুনছেন হাজার হাজার মানুষ, তাদেরকে কি বলবেন? না না, আপনাদের চ্যানেল তো এর আগেও আপনি বিভিন্ন ধরনের সাক্ষাৎকার নিয়েছেন। হুম। আপনারা তো সারা ভারতবর্ষব্যাপী এবং ওয়েস্ট বেঙ্গলে যেভাবে প্রচার করছেন আলুকে নিয়ে, হুম। হুম। এটা আপনাদের চ্যানেলকে এর আগেও আমরা বারবার বলেছি, সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। না, এবং আমি এই বলছি মানে ধরনের আলু প্রচার, আলু আলু যাদের হাতে রয়েছে তাদের কি করণীয়? আলু দেখেন, আলু তো এই বছরটাই একদম ব্যবসায়ীরা এবং কৃষকরা নিঃস্ব হয়ে গেছে। হুম। হ্যাঁ, যেই হারে আলু এখনো আছে স্টোরে, হুম। আলুটা তো কমাতে হবে, কমাতে হবে। প্রচুর আলু রয়েছে এগুলো। হুম। এখানে সরকারকে একটা ভূমিকা নিতে হবে। হুম। 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 এবং তাছাড়া তো আমি কোনো রাস্তাই দেখছি না যে আলুটা কি হবে, এত হুম। প্রচুর আলু আছে এখনো স্টোরে। আপনাদের আপনাদের উত্তরবঙ্গে সব থেকে প্রথমে বীজ বিক্রি শুরু হয় হচ্ছে ধূপগুড়িতে। মানে আজকে ধরুন আগস্টের 18 তারিখ, আমরা আগে দেখেছি সেপ্টেম্বরের শেষ থেকেই বীজ আসতে শুরু করে দেয়, মানে পোগরাজ আর্লি ক্রপটা। এই বছর কি পোগরাজ চাষ থেকে চাষিদেরকে কি বিরত থাকতে বলবেন যদি স্টোর আলুটা একটু ভালো কিছু হয় তাহলে? তো দেখেন, আলুর কথা তো বলা যায় না। হ্যাঁ। এবারে আলুটা বেশি হয়েছে, সামনে কি হবে না হবে। হ্যাঁ। হ্যাঁ, বিরত থাকার কথা এটা বলা ঠিক হবে না আর কি। হ্যাঁ, অত আলু তো কিছু তো করতেই হবে। হ্যাঁ। 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 চাষিদের বিরত থাকা, আলু অন্যান্য এর তুলনায় একটু কম করলে ভালো হবে। বা আলুর তাহলে বিকল্প চাহিদাটা চাষগুলো থাকবে। বেছে নেওয়া উচিত, তাই তো?
হ্যাঁ, অন্য অন্য যে চাষ আছে সেগুলোকে বেছে নেওয়া দরকার। হুম, আলুটা একটু গতবারের মতো যাতে না হয়, হুম, কম হয়, হুম, তাহলে চাহিদাটা থাকবে, আলু হুম, হুম, বাজারটা ঠিক থাকবে আর কি। বেশ বেশ বেশ। তো গোপালবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে টোটাল যে উত্তরবঙ্গের আলু বা সার্বিক খবরগুলো দিলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের চ্যানেলকে আমার তরফ থেকে এবং আমার সমিতির পক্ষ থেকে ধন্যবাদ।